প্রায় সন্ধে হতে যায় এখন। গ্রামের সব বাড়িতে বাড়িতে সন্ধে পড়ছে। আর এখন বেশ বৃষ্টি এসেছে, বৃষ্টি বেশ এসেছে, জল হালকা হালকা জমে গেছে আমাদের বাইরে। এদিকে সুস্মিতা মনে হয় জল আনতে বেরিয়েছে। তাল পড়ে আছে আমাদের গাছ থেকে, তাল পড়ে দুম করে পড়ে মাথার উপরে তাল গাছ পড়ে যেতে পারে, কিন্তু সরে যাচ্ছে। তাল গাছ, তাল থেকে দুমদাম করে তাল পড়ে। বাইকটা ঢাকাতে হয়নি, ভিজে গেছে, আর বৃষ্টি জোর এসছে, ঢাকাইতে পারিনি। মন গেল কাকিমাদের বাড়িতে বৃষ্টির আগে, তো বৃষ্টি একটু কমতে কাকিমা নিয়ে আসছে ছাতা চাপা দিয়ে। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও বাবা, আস্তে আস্তে যাও, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে, আস্তে যাও। পরপর গ্রামের দিকের সব মাঠ ধানে ভরে গেছে। কেউ কেউ সবে লাগিয়েছে, যেগুলো হালকা কালার, যেগুলো ডিপ কালার, সেগুলো কিছু আগে এই ধানগুলো রয়েছে। পরপর চারদিকে সবুজ হয়ে উঠবে, এখন হালকা হালকা আছে। আর এই গ্রামের ভেতর থেকে মেন রোড দিকে যাওয়ার রাস্তা পুরো ফাঁকা, মানুষজন। আর সন্ধ্যের সময় বৃষ্টি পড়ছে, বাড়িতেই আছে, সাইকেল নিয়ে যাচ্ছে একজন বাইরের দিকে। গ্রামের ভেতর দিকে রাস্তাও ফাঁকা। গ্রামের ভেতর দিকে রাস্তাও ফাঁকা, লোকজন কেউ নেই, সব বাড়িতেই হয়তো আছে। বৃষ্টি পড়ছে সন্ধ্যের সময়। বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি। এই ছাদের উপরে পাইপ লাইনে যে মুখগুলো আছে, ছাদ থেকে জল নামার জায়গাগুলো, ওগুলো নিম গাছ আছে, তো এই যে নিম গাছ আছে, সব নিম পাতাগুলো জমে থেকে এই পাইপের মুখগুলো বন্ধ হয়ে যায়, ওগুলো একটু পরিষ্কার করে দিচ্ছে। হ্যাঁ, নিম গাছ হয়ে গেছে, আর কি করবে, এই যে নিম গাছ হয়ে গেছে ছাদের উপরে। এদিকে সবুজ, সুন্দর মুখে অন্ধকার অন্ধকার, কালচে সবুজ সব গাছপালা হয়ে আছে। ওরে বাবা, এতগুলো পড়ে গেছে। হ্যাঁ, দু তিনটে পড়ে গেছে। এই বাবু এক্ষুনি ঘুরিয়ে আনলো, আমাকে বলছিল মা তালগুলো কুড়াবে। আমি তো সকালে কুড়াবো, আমি যাইনি, ওর নিজে গিয়েই কুড়িয়ে আনলো। আমাদের বাড়ির গাছের তাল কি সুন্দর সারিবদ্ধ ভাবে বসে আছে। বৃষ্টি ওয়েদারে তাল মানেই তো গ্রামের দিকে এইসবই হয়। বাড়ির দুধ, মাঝে মাঝে দুধ চা খায়, দুধ চা করা হয়। নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলে এসেছি রান্নাঘরে। বৃষ্টি ওয়েদার, বিকেল বিকেল মেঘ করলো প্রচুর। সকাল দুপুর পর্যন্ত তো ভালোই আকাশ ছিল, তারপরে প্রচুর মেঘ করলো, বৃষ্টিও আসলো, মুষলধারে বৃষ্টি হলো। আর সেই জন্য সন্ধ্যেবেলা একটু অন্য রকমের খাওয়া দাওয়ার হচ্ছে, ওই গ্রাম বাংলায় হয়ে থাকে। এখন তো তালের সিজন অনেক দিন থেকেই শুরু হয়েছে, কিন্তু আমাদের গাছটাতে একটু শেষের দিকে তাল পড়ে, এই জন্য সবার শেষ হয়ে গেছে, শেষ হয়ে যায়, কিন্তু আমাদের তালটা সবে পড়া শুরু হয়েছে।
দেখেছেন তো কতগুলো তাল কুড়ানো হয়েছে, বিকেল থেকে মানে ওই সন্ধে পর্যন্ত এতগুলো তাল পড়ে গেছে, পরপর পড়ছে। তো তালের আমরা বলি গুলগুলি, অনেকে বেশিরভাগ সবাই বলে শুনি তালের বড়া, অনেকে তালের ফুলুরি বলে। তো যাই হোক ওটা হবে, আর তার সঙ্গে একটু হবে ওই আলুর দম। এগুলো খাওয়া হয় গ্রাম বাংলায়, এমনকি সকালে টিফিনের জন্য সবাই বাইরে ঘাটেও খেয়ে থাকে দোকানপাটগুলোতে। তো ওই পাতলা আলুর দম হবে, আর একটু পেঁয়াজি হবে, একটু গোল গোল যে পেঁয়াজি হয়, পাতলা পাতলা যে পেঁয়াজিগুলো হয় ওইটা হবে। আর একটু তার সঙ্গে সবাই একটু, আমার ধারণা আমরাও পছন্দ করি, ডিমের অমলেট, ওইগুলো করব। দেখতে থাকুন তাহলে। তালের মা বের করে রেখেছিল, আমি বলেছিলাম মা একটু বের করে রাখো, যখন করা যাবে। আর আমি 3 হাতা মতো, প্রায় 4 হাতা মতো নিয়ে নিলাম। এটা চালের গুঁড়ো, শুকনো চাল যে গুঁড়ো করে আনা হয় সেই চালের গুঁড়ো, সুন্দর করে প্যাকেটে করে রেখেছি, দারুণ আছে বেশ। মৌরি দিয়ে দিলাম, এখানে কালো জিরেও অনেকে দেয়, যে যার পছন্দ মতো। একটু ময়দা দেব, চালের গুঁড়োর বদলে অনেকে সুজি দেয়, যেমন খুশি করে। তালের মাড়টা আমি মাখাবো আর দেবো, অনেকটা হয়ে যাবে, এক আধবার খাওয়া হবে, একটু বেশি হোক। চিনিও দিয়ে দেবো। এইটা যখন ভাজা হবে, যা সেন্ট, মোমো করে যেন। প্রথমে উনুন জ্বালিয়েই আলুর দমের জন্য গোটা মশলাগুলো ভেজে নিচ্ছি। সামান্য জিরে, ধনে আর গরম মশলা আছে, গোটা গরম মশলা হালকা গুঁড়ো করে, হালকা ভেজে গুঁড়ো করে নেব। আলুর দমের আলুটা হালকা ভাপিয়ে নিচ্ছি, একদম কম জল দিয়েছি, তার জন্য হলুদ আর লবণ দিয়ে আলুগুলো হালকা ভাপিয়ে নিয়েছি, এবার সব তুলে নিচ্ছি। পেঁয়াজির জন্য পেঁয়াজটা ভেঙে নিচ্ছি প্রথমেই। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু গোটা জোয়ান দিয়ে দিচ্ছি। জোয়ানটা দিলে কি হবে, মুখে যখন পড়বে ভালো লাগবে খেতে। আলুর দম করব, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, হলুদ, টমেটো, পেঁয়াজ, দোকানে মেনুগুলো কি আছে, আজকের দোকানে হচ্ছে এখন আলুর দম আর পেঁয়াজি, বড় বড় গোল গোল পেঁয়াজি, আর ডিমের অমলেট, ডিম সেদ্ধ যে যেরকম খায় সেরকম করে দেওয়া হয়, মানে অর্ডার অনুযায়ী সাপ্লাই হবে। এবার বেসন দিয়ে দিচ্ছি, জল দিতে হবে না, মাখাতে মাখাতেই নরম হয়ে যাবে।
আজকের দোকানের কাস্টমারের জন্য ফ্রি একটা আইটেম আছে। এখন তো তালের সিজন, এই জন্য কাস্টমারকে ফ্রিতে তালের বড়া দেওয়া হবে, গুড়গুলি। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন সেদ্ধ করা হয়েছে, তার সঙ্গে আছে লঙ্কা, লবণ। আলুগুলো সেদ্ধর সময় তো লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম। এবারে দিয়ে দিচ্ছি আলু, সেদ্ধ করা আলু। আলু কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, পাতলা পাতলা ঝোল হবে। আলুর দমটা তো প্রায় হয়ে গেছে, ভাজা মশলাটা গুঁড়ো করে দিয়ে দিলাম। মা তো মাখিয়ে দিয়েছিল কিছুটা বেসন দিয়ে, আমি একটু পরে বেসন দিয়েছি, আর ওই ভাজা মশলাটা একটু দিয়েছি, আর নুনটাও এই যে উপরে দিয়েছি। পেঁয়াজের সঙ্গে নুনটা মাখিয়ে দিলে কি হয় না, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তখন কি হয় পেঁয়াজগুলো একদম নেতানো নেতানো হয়ে যায়, মুচমুচে হয় না। পরে দিলে কি হয় মুচমুচে থাকে, এটা আমরা শিখেছি, ভালোও লাগে খেতে। তার জন্য তালের গুলগুলি করার জন্য এইভাবেই মাখিয়েছি। একটু সময় মাখিয়ে রেখে দিলে কি হয়, চিনি টিনি দিয়ে অনেকটাই মাখানো হয়ে যায়, জল লাগে না। আমি তো জল না দেওয়ার মতো খুবই কম দিয়েছি একদম। এবারে তেলটা গরম হয়ে গেছে, এবার ছাড়বো তালের গুলগুলিগুলো। প্রথমটা কম দিই। কাল যেরকম গাছ থেকে দুমদাম পড়ে, বড়াগুলো রেগে দুমদাম পড়ে যাচ্ছে তেলের উপরে, আর নাচছে তেল নেই। বড়াগুলো তেলে পড়ছে বলে তেল নাচছে। শেষ করতে হবে না, খরিদ্দার চলে আসবে তখন। এসে গেছে একজন, বসুন বসুন একটু। এই যে পরপর তালের গুলগুলিগুলো ভাজা হচ্ছে। তালের গুলগুলি ভাজা হলে না স্কুলের কথা মনে পড়ে, সব নিয়ে যাওয়া হতো, আর খুললে মোমো করতো গোটা ক্লাসরুম। মাস্টার এই কে তালের গুলগুলি নিয়ে এসছিস রে, দে আমাকে আগে দেটা বলতো না, এই নিয়ে আয়, ওগুলো স্কুলে খাওয়ার জিনিস, দে দেখো। আরে খা তোরা খা, আমাকেও দুটো দে। অনেকে তালের বড়া বলেন, অনেকে তালের ফুলুরি বলেন, এইসব বলেন, আমরা গুলগুলি বলি। মানে গুলু গুলু টাইপের দেখতে, গোল গোল। পটাপট ভাজা হচ্ছে আর খপাখপ তোলা হচ্ছে। অবশ্য চালের সেই গুঁড়াটা সব থেকে ভালো, যেটা ভিজিয়ে গুঁড়ো করা হয় শিলনোড়াতে। শিলনোড়াতে। এটা তো শুকনো চালের গুঁড়ো, এটা একটু অন্যরকম। তালের বড়া ভাজার শেষ রাউন্ড, মা ওদিকে নাড়ছে, তুলেও নেবে কড়া থেকে হয়ে গেলে। আর এদিকে আমি পেঁয়াজের জন্য
পেঁয়াজির জন্য মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি চপের মতো গোল গোল পেঁয়াজি। পেঁয়াজি মানে আমরা জানতাম যে সেরকম ছোট ছোট হয়, কিন্তু এখন সব এরকমই করে, দোকানে দেখেছি। তাই আজকে একটু দোকানের মতোই করলাম। আমার ওই 1 প্লেট ঘুগনি মুড়ি। আজকে ঘুগনি নেই, আজকের আলুর দম আছে। ও আচ্ছা, হোক। তাও চলবে, দারুণ তো। মুড়ির সঙ্গে আলুর দমও চলবে। পেঁয়াজি আছে, বড় বড় পেঁয়াজি। হ্যাঁ হ্যাঁ, মুড়ির সঙ্গে একটু তো পেঁয়াজি পেঁয়াজি হলে জমবে ভালো। আলুর দমটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, মুড়ির সঙ্গে একটু ঝোল ঝোল মুড়ির সঙ্গে মেখে খেতে ভালো। হ্যাঁ। হ্যাঁ, একটু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আর লঙ্কা। কাঁচা লঙ্কা। আর একটা অমলেট হবে কি? হ্যাঁ হবে তো। আচ্ছা, ঠিক আছে। চলে এসছে অমলেট, গরম গরম অমলেট। আজকে জমবে খাবারটা। আর আমাদের দোকানে তালের বড়া ফ্রি। আজকের দিনে যে খাবে তালের বড়া ফ্রি পাবে। ভালো ভালো। আর কেউ খেতে চান চলে আসুন তাড়াতাড়ি। আসুন আসুন, আজকে অফার আছে, কে কে খাবেন চলে আসুন। আছে টাটকা লঙ্কা। আজকে রাতে খাওয়া দাওয়া তো জমজমাট। খাওয়া দাওয়া শুরু করেছি, একটু মজা হলো, মজা করলাম। সুস্মিতা, হ্যাঁ আসো। তুমি শুরু করো, আমি আসছি। বোনের কাছ থেকে একটু ঘুরে আসি, ও ঘুমিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, একটু দেখে চলে এসো। হ্যাঁ হ্যাঁ, তুমি খাও। অমলেট গরম গরম। পেঁয়াজি। হ্যাঁ তুমি খাও, আমি আসছি। হুম, খাবো তো এক্ষুনি। তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ। এবার একটু তালের বড়া টেস্ট করছি। দারুণ হয়েছে, মিষ্টিটাও ভালো হয়েছে। আমি কাঁটা চামচটা নিয়েছি, মুড়ি যেহেতু চামচ দিয়ে খাচ্ছি, আমি ওগুলো একটু কাঁটা চামচে কেটে খাবো, এই জন্যই নিয়েছি কাঁটা চামচটা। আমাদের তো সবসময় মজার খাওয়া দাওয়া, ভালো খাওয়া দাওয়া হয়, আপনারাও ভালো খাওয়া দাওয়া করুন। তাহলে আজকে বিদায় নিয়ে নিচ্ছি।
আবার কিন্তু পরে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। তত সময় আপনারা ভালো থাকুন, ভালো খাওয়া দাওয়া করুন। শুভরাত্রি।